সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো দেখো, তোমাদেরকে এখন ইন্ট্রোটাই দিতে এসেছিলাম, বাট এত আওয়াজ বিচ্ছিরি মতন যে আমি ওই জন্য মানে মানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। যে আমার নিজেরই এত বাজে লাগছে শুনতে, তো তোমাদের তো বাজে লাগবেই শুনতে। তো সেই জন্য ভাবলাম যে না, ভয়েস ওভার দিয়ে দিই, বাবা খুব বাজে রকম লাগছে। তো এই আর কি, দেখলেই তোমরা, শাক ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে মাছের ঝোল করব, তার জন্য আলু কেটে রেখে দিয়েছি আর মাছও নিয়ে নিয়েছি, যেটা মাছটা ভেজে ফেলবো। তো ওই আর কি, তো সেটাই করব। তো সেটাই দেখো, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরকে বলছি। বাট এত আওয়াজ যে কী বলবো, তোমরা শুনতেও পেতে না আর বিচ্ছিরি লাগতো তোমাদের। তো সেই জন্য আমি আওয়াজটাকে কেটে দিলাম। তো এই দেখো, এইদিকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, নিয়ে এবার মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি। তো দেখো, এখন টপ করে রান্না বান্না করে নেবো। আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার দিন তো মাছ খাই আমরা। তো সেই জন্য মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো, মাছটা উল্টেও দিলাম। তো এইবারে দেখো, লাস্টে একটা মাথা রয়েছিল, মাথার অর্ধেকটা ছিল, সেটাকেও ভেজে নিলাম। ভেজে নিয়ে এবারে কালো জিরা ফোড়ন দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে, ব্যাস আর কিচ্ছু না। তো একদম প্লেন করে নিচ্ছি মাছের ঝোলটা। শাক ভাজা, মাছের ঝোল আর ভাত। কারণ সকালবেলা উঠে না, একই শীতকালে সকাল কীভাবে যে মানে 10টা বেজে যায় যে কি বলবো। এত হড়বড়ি করি তাও কী করে যে বেজে যায়। কারণ এখন সবথেকে বড় হচ্ছে, ঘুম থেকে উঠতে পারি না। গরমকালে যেমন ধরো তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা যায়, কিন্তু শীতকালে উঠতে যে কী কষ্ট হয় যে কি বলবো। তো উঠতে উঠতেই 6:30 বেজে যায়, তো সেই জন্য আরও লেট হয়ে যায়। তো এই আর কি। আর এই যে দেখো, এবার মাছের ঝোলটা করেও নিলাম। পাশের ওভেনটাতে গরম জল করে নিয়েছিলাম, যে গরম জল দিয়ে দিলাম এবারে। ব্যাস, এটা হচ্ছে রুই মাছ, বাবা এনে দিয়েছিল, সেই রুই মাছের ঝোল করে নিচ্ছি। কেন কি, এরপরে তো ধরো খেয়ে দিয়ে আবার অফিসে যাওয়া আছে, ওই জন্য তাড়াহুড়ো করছি, তাই জন্য ভালো করে ভিডিও করা হয় না, কিছুই না। সেই কথাতেই আছে না যে দুই নৌকোয় পা দিয়ে চলা যায় না। একদিকে এইটা করছি, একদিকে অফিস আছে, মানে কি বলবো, তার মতো বাধা মানে চলার চেষ্টা করছি। কথাতে আছে আবার, মেয়েরা যে চুল বাঁধে, যে রাঁধে সে চুলও বাঁধে, সেই রকম ব্যাপারটা আর কি। সে রান্নাও করছি, সংসারও করছি, এদিকে আবার বাইরেও সামলাচ্ছি, সবই সামলাতে হয়। মেয়েদের তো জানো, বোঝোই যে কতটা চাপ যায় আর কত কী করতে হয়। তো সেই আর কি, আর যেসব মেয়েরা তো মানে বাইরে কাজ করে, তাদের তো আরও চাপ, ঘরও সামলাতে হয় প্লাস বাইরেও সামলাতে হয়, এই আর কি। তো এখন মায়ের শরীর খারাপ বলে তাই, নচেত মায়ের শরীর ঠিক থাকলে তো করতে হয় না, কিন্তু মায়ের যেহেতু শরীরটা ঠিক নেই, সেহেতু আমাকে করতেই হবে। সেই জন্য দেখো, মাছের ঝোলটা করেও নিয়েছি, করে নিয়ে এবার ওভেনটাকে পুরো পরিষ্কার করে নিচ্ছি। ওভেনটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান আছে, পুজো আছে, বাপরে বাপরে কত যে কাজ আছে যে কি বলবো। তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে অফিস যেতে পারবো। তাহলে কতটা দেরি আছে বুঝতেই পারছো। ভাতটা ওই 1 ফুট করে রেখে দিয়েছি। আমার করে নিয়েছি, আমি যে ভাতটা খেয়ে যাব সেটা অল্প একটু বাড়িতে, অন্য বাড়িতে করে নিয়েছি। বাদ বাকি মাদেরটা আর ফুটিয়ে যায় না, মাদেরটা পরে বাবা এসে ফুটিয়ে নেয়। তো এই আর কি। তো ওই দেখো, খেতেও বসে গেলাম, হয়ে গেছে সব, স্নান পুজো সব সেরে নিয়েছি, সেরে নিয়ে এবার খেতেও বসে গেছি। প্রথমে লাল শাকটা দিয়ে ভাতটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে মাছের ঝোলটা দিয়ে খেয়ে নেবো। তো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খেতেও বসে গেছি, এই আর কি। কী করবো বলো, তোমরা যদি আসো তাহলে তো অবশ্যই এসে খেয়ে যেতে পারবে। তো এই আর কি। এবারে দেখো, এই যে মাছের ঝোলটাও করে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মাছের ঝোলটা দিয়ে এবারে খাবো, শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এবার মাছের ঝোলটা দিয়ে খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে রেডি হবো। মোটামুটি ড্রেস পরে নিয়েছি, কিন্তু পুরোপুরি রেডি হইনি। তো এবার রেডি হবো, রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব অফিসের জন্য। বাবা আছে, বাবা ছেড়ে দিয়ে চলে আসবে, অসুবিধা কিছু নেই। তো
তো এই আর কি। আর এইদিকে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার সন্ধেবেলায় চলে এসেছি। এটা যে সন্ধেবেলা, তো অফিস থেকে আসার পর তখন ভাবছি যে না অন্যদিন কি আমি শুয়ে পড়ি, তো শুয়ে পড়লেই না চোখটা লেগে যায় প্রচণ্ড, আর ঘুমিয়ে যাই। আর তারপরে ঘুম থেকে উঠতে কিছুতেই ইচ্ছা করে না, যে ওই উঠে পড়ে রান্না করি সেসব কিছুতেই ইচ্ছা করে না। ইভেন খেতে যেতেই ইচ্ছা করে না, যে মনে হয় শীতে শুয়ে ঘুমিয়ে গেলে ভালো হতো, এইরকম মনে হয়। তো এই আর কি। এবার দেখো এবার চাটনি করে নেবো, অনেক দিন ধরে চাটনি নেই ঘরে, সেই জন্য একটুখানি চাটনি করে নিচ্ছি। মাদের ঘরে মোটামুটি চাটনি থাকেই, কারণ বাবা ভালোবাসে সেই রকম, সেই জন্য মা 2 রকম 3 রকম চাটনি করেই রাখে। তো এখন ভাবছি যে না তাহলে টমেটোর চাটনি করে নিই, টমেটো আছে সেইটাই করে নিচ্ছি। তো এই দেখো প্রথমে একটুখানি ইয়ে দিলাম, ওই 5 ফোড়ন দিলাম, দিয়ে কয়েকটা মানে টুকরো একটুখানি নিয়ে টমেটো একটুখানি জাস্ট ভেজে নিলাম, ভেজে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে এই যেটা টমেটোটা পেস্ট করে রেখেছিলাম বাকি টমেটোটা সেইটা দিয়ে দিয়েছি, ঢেলে দিয়েছি। ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটুখানি নুন দিয়েছি, দিয়ে এবার একটুখানি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, মাঝে মধ্যে নাড়াতে হবে, তা নাহলে তো লেগে যাওয়ার চান্স থাকে। তো ওই জন্য একটুখানি ভালো করে নাড়াতে হবে, আর তারপরে চিনি দিতে হবে। এই যে চিনিটা মাই দিয়ে দিয়েছিল, চিনিটা আমি দিইনি, কারণ মা বলছিল দেখি কতটা তুই মিষ্টি দিবি না দিবি, তার থেকে বরং আমি চিনিটা আন্দাজ মতো ঢেলে দিচ্ছি। আমি ঠিক আছে ঢেলে দাও, কোনো অসুবিধা নেই। তো এই আর কি, মা চিনিটা আন্দাজ মতো ঢেলে দিল, ঢেলে দিয়ে তারপরে মাই নাড়াচাড়া করেছিল, না না আমি নাড়াচাড়া করেছিলাম, তারপরে আমি করে নিয়েছিলাম, মা শুধু চিনিটা দিয়ে চলে গেছিলো। তাও মাকে বারণ করছি যে বারবার উঠো না উঠো না, তারপর যে না বেশি না উঠলে সবসময় শুয়ে থাকলেও ভালো না, সবসময় শুয়ে থাকাও ভালো না, তাই বলছে। আমি ঠিকই আছে, মাঝে মধ্যে উঠাও ভালো একটুখানি। তো ওই জন্য মাঝে মধ্যে উঠছিল, উঠে একটুখানি চিনিটা দিয়ে চলে গেল, দিয়ে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পও করছিল কিছুক্ষণ। তারপরে আমাকে খেজুরটা এনে দিল, দিয়ে আমি আবার খেজুরটা ধুয়ে ভালো করে দিয়ে দিলাম এর মধ্যে। দেখো মায়ের হাত দেখতে পেলে। তো এই আর কি, খেজুরটাও দিয়ে দিলাম, দিয়ে এরপরে আর কি এটা ফুটতে দেবো কিছুক্ষণের জন্য, মাঝে মধ্যে নাড়াতে হবে। সব যতগুলো ছিল খেজুর সেইগুলো সবগুলো একটুখানি ধুয়ে ভালো করে, ওই সামনে একটা বোটার মতন থাকে না, ওইটাকে ধুয়ে ফেলে দিলাম, ফেলে দিয়ে খেজুরগুলো দিয়ে দিলাম। দেখো এবার কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করতে হবে, ভালো করে ফুটে গেলে তারপরে নামিয়ে দেবো। তো চলো ততক্ষণ ফুটে যাক, ফুটে গেলে তারপর আবার আসছি তোমাদের সামনে। এবার একটুখানি দিয়ে দিলাম সামান্য একটুখানি তেঁতুল। তেঁতুল দিলে না আমার মনে হয় যে চাটনিটা একটু অন্যরকম টেস্ট হয়, তো আমার তেঁতুল দিলে বেশ ভালোই লাগে, সেই জন্য একটুখানি সামান্য তেঁতুল দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণের জন্য এটা ফোটার জন্য অপেক্ষা করব। ও কিছুক্ষণ ভালো করে গাঢ় হয়ে ফুটে গেলে তারপরে এটাকে নামাবো। তো এই দেখো পুরো গাঢ় মতন করে একদম ফুটে গেছে, ফুটে গিয়ে এত হয়ে গেছে, অন্যরকম কালার হয়ে গেছে। দিয়ে এরপরে এটাকে নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। বেশি দিন যাবে না, প্রথমে আমি বলছিলাম যে কাছের বাড়িতে রাখবো মা, না স্টিলের বাড়িতে, মা বলছে হ্যাঁ হ্যাঁ রেখে দে, বেশি দিন যাবে না, কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তো এই আর কি, তো আমি এই জন্য এই বাটিটার মধ্যে তুলে রেখে দিলাম, এখন ভালো করে তুলে রেখে দিলাম। এরপরে ডিনার করে নেবো। হয়েও গেছে, এই করতে করতে বাবা ভাই সবাই ঘরেও ঢুকে গেছিলো। তো তারপরে আর ডিনার করে নেবো, আর তো কিছু না। তো চলো সকালবেলা যেটা আছে খাবার সেইটাই এখন খেয়ে নেবো, খেয়ে নিই চলো। তো দেখো চাটনি বানালাম, চাটনি তো দেখলে তোমরা, এসে পরে চা টা খেলাম, চা খেয়ে সন্ধে পুজো দিয়েছি, দিয়ে চাটনি বানালাম, বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি। আর কিছু না, সকালেরই মাছ ছিল, মাছের ঝোল ভাত খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার শুয়ে পড়বো। আর তো কিছু দেখানো নেই, এখন মোটামুটি 11:30 বেজেও গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।